হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফার্স্ট ট্রেক 99 ইউটিউব চ্যানেল। ফার্স্ট ট্রেক 99 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত। আমি দেব স্যার, ম্যাথ এন্ড জিআই টিচার। আজকে আমি তোমাদেরকে পড়াবো সরল সুদ এন্ড চক্রবৃদ্ধি সুদ। দেখো, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আমরা কম্পিটিটিভ পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা খুব কম সময়ের মধ্যে শর্ট ট্রিকের মাধ্যমে একবার ইজি শর্ট ট্রিকের মাধ্যমে আমরা কিভাবে সলিউশন করব সেই প্রসেসটা দেখাবো। প্রথমে আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বেসিক কনসেপ্টটা বলবো, তারপরে আমি কি করবো যে সুবিদ দাসের যে অঙ্কগুলো বইয়েছে, সুবিদ দাসের অঙ্কগুলো আছে চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে, সেই চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে সুবিদ দাসের অঙ্কগুলো পরপর সলিউশন করে দেবো। ঠিক আছে, দেখো আমি প্রথমে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে বেসিক আইডিয়াটা তোমাদের দিচ্ছি, বেসিক কনসেপ্টটা একটু জেনে নাও। দেখো, সরল সুদের চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে তোমরা আগের ক্লাসে ক্লাস 10-এ তোমরা এগুলো সম্বন্ধে অনেকটাই পড়েছো। এবার আবার অনেকে যারা কম্পিটিটিভ প্রিপারেশন করছে তারা আশা করি বেসিকটা অনেকটাই জানো, বাট আমি ওই বেসিক বলবো না, আমি যে শর্ট ট্রিক কিভাবে শর্ট ট্রিকে প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবে সেই বেসিকটা আমি বলবো। দেখো, প্রথমত সরল সুদ চক্রবৃদ্ধি সুদের কিছু কটা টার্ম আছে যেগুলো তোমরা সবাই জানো। যেমন হচ্ছে কি, সরল সুদের ক্ষেত্রে আমরা সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কার ক্ষেত্রে বার করি, যেমন আমাদের ক্ষেত্রে যে টার্মগুলো, যে আসল জানি, এটা আমরা জানি। আসলকে আমরা এখানে প্রিন্সিপাল বলে এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব। যে এখানে আমরা জানি সময়, সময় সমান আমাদের ক্ষেত্রে কি হয় টি, টাইম, তো টাইম সময়কে টাইম টি দিয়ে ডিনোট করব। আর এখান থেকে আমাদের সুদকে আমরা ডিনোট করি আই দিয়ে, যেটাকে বলা হয় ইন্টারেস্ট। আর সুদ আসল যদি হয়, সুদ আসল, আসলকে আমরা ডিনোট করব এখানে, সুদ আসলকে ডিনোট করব এ দিয়ে। আর এখানে সুদের হার, সুদের হারকে ডিনোট করব আর দিয়ে। যদিও তোমরা সবাই জানো আর%, এগুলো সবাই জানো মোটামুটি, যে এই যে বেসিক কনসেপ্টের ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা তোমাদের সবারই মাথায় আছে। বেসিক কনসেপ্টে আমি বেশি কিছু যাব নাই, আমি বেসিকটা কেবলমাত্র যে সরল সুদের ক্ষেত্রে প্রবলেম সলিউশন করো তখন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ইন্টারেস্ট ইকুয়াল টু জেনেছিলাম পিটিআর বাই 100, এটা সরল সুদের ক্ষেত্রে শিখেছিলাম। এবার যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম সলিউশন করেছিলাম তখন এখান থেকে আমরা অ্যামাউন্ট বার করার একটা ফর্মুলা শিখেছিলাম, p * 1 + r/100 হোল রিভার n। আর এখান থেকে যদি আমাদের চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা বার করার ক্ষেত্রে আমরা কি শিখি, অ্যামাউন্ট বলতে সুদ আসল অ্যাকচুয়ালি, চক্রবৃদ্ধি সুদ বার করার কি শিখি, p * 1 + r/100 হোল রিভার n মাইনাস এখান থেকে p করছিলাম। এগুলো আমরা জানি, এই ফর্মুলার বেসিস করে আমরা অঙ্কগুলো সলিউশন করি। বাট এই যদি আমরা এই ফর্মুলা ধরে অঙ্কগুলো সলিউশন করতে চাই তাহলে কিন্তু আমরা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেনগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে সেগুলো সলিউশন করতে আমাদের অনেক সময় লেগে যাবে, কিন্তু পরীক্ষাটা আমাদের কত সময় থাকবে না, তাহলে ওটাকে শর্ট ট্রিকের মাধ্যমে কম সময়ের মধ্যে আমরা সলিউশন কিভাবে করব তার যে প্রসেসটা আমি আজকে নিয়েছি। তোমরা যদি ভালো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, আমি আশা করি তোমরা এই একটা কনসেপ্টের মাধ্যমে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো আছে সমস্তগুলাই সলিউশন করতে পারবে। দেখো, আমি যে প্রসেসটার কথা বলতে চাইছি সেটা আমরা প্রথমে বেসিকটা শিখে নেব, তারপরে আমরা সুবিদ দাসের যে প্রবলেমগুলো আছে চক্রবৃদ্ধি সুদের বইয়ে সেই প্রবলেমগুলোতে সলিউশন করতে যাব। প্রথমত দেখে নাও যে আমরা প্রথমত কি করব, যে কোশ্চেনগুলো আমাদের কি ধরনের। ধরো মনে করো আমার একটা কোশ্চেন নিয়ে আমি প্রসেসটা বোঝাচ্ছি। তো কোনো একটা কোশ্চেন মনে করো বলা আছে, আমার কাছে মনে করো দেওয়া আছে 1000 টাকা। কোশ্চেন আমি বেসিক একটা কোশ্চেন নিলাম, 1000 টাকা 10% হারে 2 বছরে সুদ। এই কোশ্চেনটা মনে করো আমাকে দেওয়া আছে। কোশ্চেনে দেখো কি বলেছে, এই কোশ্চেনটা কি বলছে, সুদ কত বলতে, সরল সুদ, সরল সুদ বলেছে, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলেছে, মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে আমাকে, যে কোশ্চেনে কি বলেছে 10000 টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কত। বা এই মতনও বলতে পারে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত। বা কোশ্চেন হয়তো এইভাবে বলতে পারে, যে কোশ্চেন হয়তো বলেছে চক্রবৃদ্ধি সুদ, সুদ ও সরল সুদের পার্থক্য, পার্থক্য কত, এটা কোশ্চেন বলতে পারে। তো কোশ্চেন যেটা বলেছে সেটা দেখো, প্রথমে আমি একটা কোশ্চেন নিয়ে নিলাম। এই কোশ্চেনটা ধরো মনে করো বলা হয়েছে যে 1000 টাকা 10% হারে 1000 টাকা 10% হারে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। একটা বেসিক কোশ্চেন নিয়েছি, এই কোশ্চেনটা আমরা সলিউশন কিভাবে করব দেখো। কোশ্চেনটা সলিউশন করার জন্য আমি প্রথমত প্রসেসটা বুঝে নেব, যে এখানে আমি কি দেখব, কোশ্চেনটার ক্ষেত্রে যে কোনো প্রবলেম, এনি প্রবলেম, এই ধরনের কোশ্চেন যদি থাকে আমি প্রথমত দেখব যে সময়টা, যে ক বছর দেওয়া আছে বা অন্তত কিভাবে সময়টা দেওয়া আছে।
তো সময় আমার এখানে ক্ষেত্রে কি দেওয়া আছে 2 বছর দেওয়া আছে। যদি কোশ্চেনে 2 বছরের প্রবলেম পেয়ে যাও, মানে কোশ্চেনে যদি সময়টা দেওয়া থাকে 2 বছর, তাহলে সেই কোশ্চেনগুলো সলিউশন করার জন্য আমাদের একটা ইউনিক প্রসেস আছে, যেটা হলো কি যদি কোশ্চেন আমরা 2 বছর দেখতে পাই, তখন আমি এই মতন চারটা এই মতন বক্স করব। এই মতন একটা এখানে বক্স করলাম, তারপরে নিচে যেহেতু 2 বছর তাই দুটো বক্স করব, আর তারপরে আরেকটা এই বছরটার জন্য আরেকটা বক্স আসবে, যেটা এখানে লিখব। মানে এইভাবে মনে করে একটা বক্স করব। বাট তুমি বলবে স্যার এত বক্স সময় কত লাগবে পরীক্ষায়? তোমাদের পরীক্ষায় বক্স করতে হবে না, আমি প্রসেসটা বোঝানোর জন্য আমি এখানে একটা বক্স করছি। মানে আমি প্রসেসটা বোঝানোর জন্য বক্স করছি, তোমরা এমনি লিখে নিয়ে করলেই হবে, ওটা বক্স করার কোনো দরকার নেই। প্রথমত কি করবে, যে প্রথমে যে বক্সটা করলাম, এইখানে যে বক্সটা করলাম, এইটাই প্রিন্সিপাল বসাবো। প্রিন্সিপাল দ্যাট মিন্স এখানে আমাদের কি বসবে, প্রিন্সিপাল মানে এখানে আমাদের আসলটা বসবে। এই যে বক্সটাই আমি কি বসাবো, আসলটা বসাবো, যদি আসল দেওয়া থাকে। আসল যদি না দেওয়া থাকে তাহলে আমি আসল এখানে কিছু একটা এজুম করে নেব, ধরে নেব যে আসল আমার এত কঠিন। তাহলে প্রথমত যদি আমার আসল দেওয়া থাকে তাহলে আমি এই বক্সটা কি করব, আসলটা বসাবো। এবার কি করব, পরের যে বক্সগুলো, যে এই যে দাড়িগুলো দিয়েছি, এই দাড়িতে কি করব, এখানে আমি সুদের হারটা বসাবো। সুদের আমার হার আছে 10%, 10%, এখানে বসাবো 10%, হারটা বসাবো। তাহলে আমার আসল কত আছে, এখানে সুদের হারটা বসাবো না, 8%, যা থাকবে সুদের হার, সেই সুদের হারটা বসাবো। আর আমার আসলটা কত আছে, 1000 টাকা, তাহলে আমি আসলটা এখানে বসিয়ে দেব। এবার হচ্ছে আমার কাজ, প্রথমত তোমরা যে যদি তোমরা এটা কি করবে, যে 10% যে আসলটা এই সুদের হারটা আছে, এই সুদের হারটাকে যদি তোমরা সাধারণত ফ্র্যাকশনে নিয়ে যাও তো কেমন হবে, মানে যদি সুদের হারটা যেটা আছে 10%, এটা ভগ্নাংশ মানে যদি নিও, ফ্র্যাকশন ট্রান্সফার করো ভগ্নাংশে, তাহলে কি করতে হবে, 10/100, কারণ পার্সেন্টেজটা ওখানে নিচে 100 দিতে হবে। তার মানে আমি এটাকে এই মতন ভাবে ক্যালকুলেশন করে দেখতে পারি 1/10। মানে তুমি এই যে জায়গাটা দিয়ে 10% 10% লিখেছো, ওই জায়গাগুলো যদি 1/10 লিখো তাও চলবে। অনেক সময় হয়তো আমরা দেখবে 1/10 বা 1/20 বা 1/5 কিছু একটা ওরকম লিখতে পারি। তাহলে আমরা ওই মতন ভাবে লিখতে পারি। তাহলে এবার কোশ্চেনটা আমি সলিউশন করছি। এই যে জায়গাগুলো দুটো বক্স দেখতে পাচ্ছ, এক্স সাইডে এক্স করে আছে, এটা হচ্ছে আমাদের সরল সুদ ধরবো এখানে, এই দুটোকে সরল সুদ। আর যখন এই বক্সটা এই তিনটা বক্স একসাথে মানটা যখন যোগ করব তিনটা বক্সে, তখন এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চলে আসবে। আর পুরো যখন চারটা যে বক্স আছে, আমাদের চারটা যে বক্স নিয়েছি, এই চারটা বক্সকে যখন একসাথে অ্যাড করে দেব, তখন আমাদের এখান থেকে অ্যামাউন্ট পেয়ে যাব। মানে চারটা বক্সকে যখন একসাথে অ্যাড করে দেব, তখন অ্যামাউন্ট ফাইন্ড আউট হয়ে যাবে। দেখো কতগুলো কোশ্চেনের সলিউশন একটা প্রবলেমই আমরা সলিউশন করতে পারছি। প্রথমত কি করব, দেখো যে টাকাটা দেওয়া থাকবে, আসল দেওয়া আছে আর সুদের হার দেওয়া আছে, তাহলে আসল আর সুদের হার, তাহলে কি করব, 10,000 নয় 1,000 টাকা, 1,000 টাকার 10% মানে, তাহলে 1,000 টাকার 10% মানে কত টাকা হলো, 10/100, দ্যাট মিন্স 0 0 কাটে গেল, তাহলে কত আসছে আমার 100 টাকা আসছে। তাহলে 1,000 টাকা 10% মানে 100 টাকা, তাহলে আমি এখানে বসাবো 100, এখানে বসাবো 100, আবার 100 10%, 100 এর 10% মানে 10/100, 0 0 0 কাটে গেল, তার মানে আসছে কত, 10 টাকা। তাহলে আমার কত হলো, 10 টাকা। তাহলে দেখো কোশ্চেনটা অলরেডি আমরা সলিউশন করতে পেরে গেছি। এবার কোশ্চেন আমার যেটাই বলবে সেটাই আমি বার করতে পারি যাব। কিরকম দেখো, যদি আমাকে বলে সরল সুদ কত, সরল সুদ সেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, তাই এসআই বলবো শর্টে। তাহলে এসআই কত, যদি এখানে আমাকে সরল সুদ ফাইন্ড আউট করতে বলে, তাহলে কত হবে, এই যে প্রথমে যে দুটো দেখতে পাচ্ছ, যে আসলের পরে যে দুটো লাইনে এই দুটো মানটা হচ্ছে সরল সুদ। তাহলে 100 আর 100 যোগ করে দেব, কত হয়ে গেল, 200 টাকা আমার সরল সুদ হয়ে গেল। এবার যদি আমাকে বলে চক্রবৃদ্ধি সুদ কত, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই বলবো। তাহলে সিআই কি হবে, এই নিচে যে তিনটা ঘর আছে সেই তিনটাকে যোগ করব, 100 প্লাস 100 প্লাস 10, তার মানে 210 টাকা হয়ে গেল আমার চক্রবৃদ্ধি সুদ। এবার যদি আমাকে বলে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত, ডিফারেন্স মানে হচ্ছে লাস্টের যে মানটা থাকবে 2 বছরের প্রবলেমের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিফারেন্স। কার ডিফারেন্স, মানে পার্থক্য কার, সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তাহলে এখানে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যদি পার্থক্য বলে, তার মানে ডিফারেন্স, পার্থক্য মানে ডিফারেন্স যদি বলে যে সিআই মাইনাস এসআই যে কত হবে, তার মানে কত হবে, 210 মাইনাস 200 করতে পারবো, বা এই ঘরটায় যে মানটা ওটাই হবে পার্থক্য, তার মানে আমার হবে 10 টাকা পার্থক্য, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে কত পার্থক্য। এবার যদি আমাকে কোশ্চেন করে যে সুদ আসল কত, দ্যাট মিন্স অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা আমি ফাইন্ড আউট কি করে করব, অ্যামাউন্ট মানে যে চারটা যে বক্স আছে চারটা বক্সে যোগ করে দেব, 1,000 টাকা প্লাস 200 প্লাস 10, মানে চারটা বক্স 100 200 হয়ে গেল, এটা তার মানে 1210 টাকা হয়ে গেল আমার অ্যামাউন্ট।
দেখো কোশ্চেনটা কতই না সহজে আমরা সলিউশন করতে পারতাম। এই কোশ্চেনটা যদি আমরা বেসিক করতাম তখন কি করতাম বলো না, বেসিকে যদি এটাকে সলিউশন করতাম, আমি সহজ সুদের জন্য ফর্মুলা লাগাম I সমান PTR বাই 100। এবার কম্পোনেন্টটা এইখান থেকে অ্যামাউন্ট বার করার জন্য ফর্মুলা লাগাম P * 1 + R বাই 100 হোল টু n। এখান থেকে আমি কম্পোনেন্টস থেকে আমি CI বার করতাম, CI সমান করতাম যে A - B করে দিতাম, তাহলে এখান থেকে আমার CI বার হবে চক্রবৃদ্ধি সুদ সমান করতাম সুদ আসল থেকে আসল বিয়োগ করে দিতাম, এভাবে আমি বার করতাম। বাট এই যে প্রসেসটা আমার অনেক সময় লাগতো, বাট কত সময় আমি দেব না। এই জিনিসটা আমি বোঝানোর জন্য এই যে ছবিটা করলাম, বাট তোমরা যখন পরীক্ষায় কোশ্চেনটা করবে না তখন এই ছবিটারও কোনো দরকার হবে না, জিনিসটা বোঝানোর জন্য আমি এটা করলাম। নেক্সট আরেকটা একই সেম প্রবলেম নিয়ে নিচ্ছি, আশা করি প্রসেসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। না 8000 টাকা 20% হারে 2 বছরের সরল সুদ, তাহলে মোট টাকা কত 10000 টাকা। মানে আমি এখানে বুঝতে পেরেছি আমার আসল কত দেওয়া আছে 10000 টাকা, 10000 টাকা আসল দেওয়া আছে। এবার এটা ক বছরের প্রবলেম 2 বছর, তার মানে 4টা বক্স হবে। তার মানে আমি এখান থেকে চাই যে 2 বছরের যেহেতু প্রবলেমটা 2 বছরের কোশ্চেন ফর 2 ইয়ার্স, ফর 2 ইয়ার্সের জন্য আমি কি বললাম যে 2 বছরের যদি প্রবলেম হয় 2 বছরের কোশ্চেন গুলো থাকে, 2 বছর যদি দেওয়া থাকে তাহলে 4টা বক্স করব। কিরকম ধরো মনে করো আমি এখানে দিলাম আসল কি এই 10000 টাকাকে বসিয়ে দিলাম। এবার এখান থেকে 10% মানে এই 10% এ 20%, এখানে দুটো 20% আসবে, এই সাইডে ওটা 20% দিয়ে দিলাম 24টার ক্ষেত্রে, তাহলে এইদিকে একটা বক্স এইদিকে একটা বক্স। এবার এখান থেকে আরেকটা আসবে, এখান থেকে আরেকটা আসবে 20%। তাহলে এবার কোশ্চেন সলিউশন করব, যেহেতু আমার 2 বছরের প্রবলেম, 2 বছরের প্রবলেমের ক্ষেত্রে 4টা বক্স করব, 4টা বক্স করে দিলাম। এবার 20% যে ডাটা আমার দেওয়া আছে সব ডাটা লিখলাম, 2 বছরের জন্য 4টা বক্স, আর আমার আসল দেওয়া আছে সেই আসলের ঘরে আসল বসিয়ে দিলাম। এবার পার্সেন্টেজ যে জায়গাগুলো বসাতে হবে সেই জায়গাগুলোতে আমি পার্সেন্টেজকে বসিয়ে দিয়েছি। এবার দেখো কোশ্চেনটা সলিউশন করব কি করে। আমি কি করতে হবে কি 10000 টাকা একটা সলিউশন করলে এবার 10000 টাকা 20% হয় মানে 20/100 0 0 0, তার মানে হচ্ছে কত 1000 এর সাথে 2 গুণ করলে 2000 টাকা, তাহলে 2000 টাকা পেলাম। তাহলে 2000 যদি এই মানটা হয় তাহলে এটাও 2000 হয়ে গেল। দেখো সরল সুদ আমাকে যদি কোশ্চেন করে যে আমাকে 2 বছরের সরল সুদ বলেছে, তাহলে কোশ্চেনটা একবারে ইজি হয়ে গেল সলিউশন। 2000 + 2000 এখানে কত হয়ে গেল 4000 টাকা, তাহলে এখান থেকে আমার কি হবে 4000 টাকা হয়ে যাবে সরল সুদ। বাট এখানে শুধু সরল সুদই বলবে নাই, চক্রবৃদ্ধি সুদও বলতে পারে, যে সিআইও বলতে পারে বা সিআই মাইনাস এসআইও বলতে পারে। তাহলে দেখো আমি কোশ্চেনটা আবার করি, তাহলে মনে করো এখান থেকে আমাকে যদি সরল সুদ বার করতে বলতো তাহলে আমি সিম্পল এন্টার এখান থেকে পেয়ে গেলাম, এই দুটোকে যোগ করে দিলাম 2000 + 2000 4000 টাকা আবার হয়ে গেল সরল সুদ। এবার যদি এই কোশ্চেনটা ধরো মনে করো আমাকে বলতো, এই কোশ্চেনটাই আমাকে ধরো মনে করো যে চক্রবৃদ্ধি সুদ বার করতে বা চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য, তখন আমি আবার পরের স্টেপে এবার কি 2000 টাকা 20% বার করব। তবে আমি নেক্সট 4 নম্বর যে ওয়ার্ডটা আছে এটা পুরো হয়ে যাবে 2000 টাকা 20% 20/100 0 0 0 0 কাটে গেল 2 2 4 মানে 400 টাকা। তাহলে আমার এখানে কত আসছে 400 টাকা। তাহলে দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম যে এখান থেকে কি পেয়ে গেলাম, আমি এখান থেকে পেয়ে গেলাম 400 এই মানটা। তার মানে এখান থেকে আমি কি পাই যাচ্ছি, দেখো এই যে এই পেপারটাকে যে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ পার্থক্য, তাহলে যদি আমি কোশ্চেন করতে যে সিআই মাইনাস এসআই কত, তাহলে কত বলতে পারতাম 400 টাকা। যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা 400 টাকা। এবার যদি আমি যে কোশ্চেন এখান থেকে বলা হয় সুদ আসল বলা দ্যাট মিন্স অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্টটা কি করে বার করব, এই তিনটা যে বক্স তিনটা বক্সের মানগুলোকে যোগ করে দেব। কত কত 2000 প্লাস 2000 প্লাস 400 কত হবে 2000 থেকে 4000 4000 4000 এর সাথে আমার এখানে যোগ হবে 400, তাহলে 4400 তাহলে 4400 টাকা। দেখো অনেক সহজে হচ্ছে না কোশ্চেনটা সলিউশন। তাহলে এখান থেকে আমি দেখো অ্যামাউন্ট সুদ আসল পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য পেয়ে গেলাম। আর এখান থেকে কি পাচ্ছি বলো তো, এখান থেকে আমি ধরো মনে করো সুদ সরল সুদ পাচ্ছি, এখান থেকে অ্যামাউন্টও বার করতে পারছি। তাহলে দেখো একটা কোশ্চেন থেকে আমি কতগুলো কোশ্চেন সলিউশন করতে পারছি, আমি সরল সুদের সাই বার করতে পারছি, এখান থেকে সিআই বার করতে পারছি, একটা প্রসেসের মাধ্যমে সিআই বার করতে পারছি। যদি তুমি এই ছকটা মনে রাখতে পারো তাহলে আমরা দেখো সরল সুদ বার করতে পারছি, চক্রবৃদ্ধি সুদ বার করতে পারছি। এবার কি পারবো এখান থেকে আমরা বার করতে পারি সিআই মাইনাস এসআই বার করতে, চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য বার করতে পারছি। আর কি করতে পারছি এখান থেকে আমরা অ্যামাউন্ট বার করতে পারছি, এতগুলো কোশ্চেন এই চারটা কোশ্চেনের সলিউশন একটা অঙ্কতেই সলিউশন হয়ে গেছে। তাহলে কতই না সহজ জিনিসটা, যদি একটু ভালো করে মন দিয়ে 1000 টাকা 10% হারে 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কত, এই কোশ্চেনটা সলিউশন কিভাবে করবে। কোশ্চেনটা দেখো আগের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কি ছিল 2 বছরের প্রবলেম ছিল, এখন কোশ্চেনটা করছে 3 বছর। যদি কোশ্চেনে 3 বছর বলা থাকে
তখন কিন্তু আমি যে ছবিটা করছিলাম ছবিটা সেই ছবিটা হবে না। এখানে আমার ক্ষেত্রে ছবিটা আলাদা হবে একটুকু, যে ছবিটা হবে সেটা দেখো 3 বছর যদি প্রবলেম বলে তখন আমার এখানে বক্সের সংখ্যাটা একটু বেড়ে যাবে। বক্সের সংখ্যা যেহেতু 3 বছর তাই আমাকে এখানে যেহেতু প্রথমে আমার আসল বসলো প্রথম বক্সে, এখানে আমি 3 বছরের জন্য আবার এখানে এই প্রথম বছরের জন্য 3টা বক্স, তারপর সেকেন্ডে আবার এখানে আমার 3টা বক্স আসবে, মানে এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি 4টা বক্স দিয়ে দেবো। এই জায়গাটায় এই ঘরটায় আমার 4টা বক্স আসবে, এখানে একটা বক্স দিয়ে দিবেন। তার মানে এবার দেখো এদের মধ্যে কার কার সাথে কার রিলেশন তাহলে বুঝে যাবে। এর সাথে এটার থেকে একটা নামবে, এটার থেকে এইটা নামবে, এটার থেকে এটা নামবে, এইটার থেকে এটা। তোমরা বলবে বা তুমি বলবে যে স্যার ছবিটা অনেক জটিল লাগছে, আমি করতেই পারবো না। কিন্তু না, জটিল নাই, কোশ্চেনটা অনেকটাই সহজ তুমি যদি একটু বুঝো মন দিয়ে কোশ্চেনটা। তো কোশ্চেনটা এখন ছবিটা হয়তো তোমার মনে হচ্ছে একটু জটিল বা একটু বড়, কিন্তু তুমি যখন প্রবলেমটা সলভ করবে তখন একেবারে ইজি হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। দেখো প্রথমত যে কোশ্চেনটা থাকবে এই মানটা, এই যে ছবিটা কি করে করব, প্রথমত আমি এই জায়গাটায় আমি প্রথমে নিলাম আসলকে নেব। 3 বছরের প্রবলেম প্রথমত 3টা ঘর নেব, তারপরে যে দ্বিতীয় সেকেন্ড বছরে যে আমি এখানে 3টা নেব, তারপরে আরেকটা আসবে, মানে টোটাল আমি এই যে জায়গাটায় পরপর 4টা বসায় নেব, এদিকে 3টা রেখে, মানে টোটাল আমার কত আসবে 8টা ঘর আসবে, টোটাল আমার 8টা আসবে, টোটাল পুরো ছবিটাই 8টা ছক আসবে। বাট ছবিটা তোমাকে করতে হবে না পরীক্ষায়, ছবিটা তুমি কি করতে হবে, ছবিটা বোঝার জন্য এখন বেসিকটা শেখার জন্য আমি ছবিটা বানাচ্ছি। প্রথমত কি করব, প্রথমত এই যে ঘরটায় এই ঘরটায় আমি প্রথমত মানটা নেব, আসলটা বসাবো। এখানে কি নেব, আসলটা। তাহলে এখানে আমার আসল কি আছে 10,000 টাকা, তাহলে আসলটা বসিয়ে দিলাম এখানে। এবার সুদের হারটা বসিয়ে দেবো, এই যে দাঁড়িগুলো প্রতিটাই কি লিখবো, লেখার কোনো দরকার নেই, প্রতি 10% 10% প্রতিটা দাঁড়িতে মনে করো 10% 10% আছে, সেটা আমি 10%টা বসাবো। তাহলে বসিয়ে দিলাম। এবার দেখো হিসাবে যাব, এই যে প্রথমের যে 3টা ঘরে 100 দেখতে পাচ্ছ, এই 3টা, এই যে 3টা দেখতে পাচ্ছ 100 আছে, এটা হচ্ছে আমার সরল সুদ, এটা কি বলে আমাদের সরল সুদ। আর এই যে চক্রবৃদ্ধি সুদের যে ব্যাপারটা, চক্রবৃদ্ধি সুদের আসলটা বাদ দিয়ে পুরোটাই, মানে এই যে 7টা ঘর দেখতে পাচ্ছ, এই যে 7টা ঘর যদি এটাকে নাম দিই তো নাম দিলে আরো সুবিধা হয়ে যাবে তোমাদের, কিন্তু বাট এখন নাম দিচ্ছি না, এখন আমি বেসিকটা শিখাচ্ছি, পরে আমরা নাম দিয়ে সহজে অনেক সঠিক করব কোশ্চেনগুলো সলভ। যখন আমরা এক্সারসাইজ সলভ করব, যখন সুমিত দাসের যে বইটা সলভ করব, তখন দেখবে অঙ্কগুলো আমি ইজি একবারে কম সময়ের মধ্যে বলছি, যা প্রবলেম দিবে 3 মান্থস যা প্রবলেম দিবে যে কোনো কোশ্চেন আমি সলভ করতে পারবো। এখন বেসিকটা একটু বুঝে নাও। প্রথমত আমার এই যে 1 2 3 4 এই যে 7টা ঘর, এর আসলটা বাদ দিই, এই পুরোটা আমার আসবে চক্রবৃদ্ধি সুদ, যেটাকে বলবো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, পুরোটা সবটা যোগ করে। এবার যদি বলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের বা বিয়োগ বলতে, এই যে নিচের চারটা, এই যে নিচের চারটা ঘর, এই যে নিচের চারটা মানে 1টা 2টো 3টে 4টা, এগুলো নাম দিলেই বুঝতে পারবে, কিন্তু এখন আর নাম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের সিআই মাইনাস এসআই, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের বিয়োগফল। আচ্ছা আমি প্রবলেমটা সলিউশন করতে যাচ্ছি, যে প্রবলেমটা আমরা সলিউশন কিভাবে করব। প্রথমত দেখো 10,000 টাকা 10%, কত টাকা হবে 10,000 টাকা 10%, 10/100 0 0 0 0 কেটে গেল, তার মানে এখানে সরি এটা হবে 10,000 টাকা মানে 4টা শূন্য হবে, তাহলে একটা শূন্য যদি কাটি যাই তাহলে 1000 এখানে বসলো, এইখানেও 1000 বসবে, এইখানেও 1000 বসবে, তাহলে আমি বুঝতে পারলাম যে এখানে 1000 বসে গেল। এবার এই 1000 আবার 10%, তাহলে 1000 এর 10%, 1000 এর আবার 10%, 10/100 0 0 0 0 কাটে গেল, তার মানে কত আসছে আমার 100 আসছে। তাহলে এখানে হলো 100, এখানেও হলো 100, এখানেও হলো 100, আবার 100 10%, তার মানে আমার আসবে 100 এর 10%, 10/100 0 0 0 0, তার মানে 10 আসছে, 10 টাকা আসছে, তখন কত আসছে 10 আসছে, বুঝতে পারিয়েছি। এবার এখান থেকে আমি সহজে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ও সরল সুদের পার্থক্য এবং কি অ্যামাউন্ট সবই বার করতে পারবো। আমাকে যদি কোশ্চেন বলে যে যদি চক্রবৃদ্ধি সুদ নেই সরল সুদ মনে করো প্রথম বললো, তাহলে কত আছে 1000 1000 1000 3000, তাহলে যোগ করে দিলাম, এটা 3000 টাকা আমার কি সরল সুদ, তাহলে সরল সুদ আমি খুব সহজেই বার করতে পেলাম। এবার যদি আমি একটা কোশ্চেন করলাম মনে করো চক্রবৃদ্ধি সুদ বার করতে, তাহলে 3000 সরল সুদ হয়েছে, আর এখানে কত বাকি আছে 100 200 300 আর 10 310, তাহলে 3000 এর সাথে আমি যোগ করে দেব 310, তাহলে 0 1 3 3 মানে 3310 টাকা। তাহলে এখান থেকে আমি বার করতে পেরে গেলাম, দেখো চক্রবৃদ্ধি সুদ যে সিআই সমান কত হলো আমার 3310 টাকা। এবার যদি আমাকে এখানে কোশ্চেন করে যে যদি বলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, তখন কি করব, বিয়োগ করে দিতে পারো, 3310 থেকে 3000 টাকা মানে 310 টাকা হবে, বা তুমি বিয়োগ না করলেও বার করতে পারবে, এই যে নিচে যে চারটা মানে সরল সুদের যে মানগুলো থাকবে তার নিচে যে মানগুলো আছে সেইগুলোকে যোগ করে দিবে, এখানে 100 100 200 আর 10, এই 10 তোমার 200
100 100 100 310 মানে 300। তাহলে এখান থেকে আমরা যদি বলি চক্রবৃদ্ধি সুদ সিআর মাইনাস এসআই এর পার্থক্য তখন কত হবে? সিআর মাইনাস এসআই মানে 300 100 100 গুণিত 3 বার আছে প্লাস 10, তার মানে 300 প্লাস 10 সমান 310 টাকা। দেখো খুব সহজেই না চক্রবৃদ্ধি সুদ বা আসল সুদের পার্থক্য বার করতে পারছো। আর যদি আমাকে কোশ্চেন বলে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট যদি বলে যে 8টা যে বক্স আছে 8টা বক্সের যে মানগুলো আছে সেই 8টা বক্সের মানগুলো সবগুলোকে একসাথে যদি সব পুরো ছক্কায় গোটাটাই এড করে দিই একসাথে, তখন আমি যেটা পাবো সেটা হবে সুদ আর আসলের যোগফল, মানে হবে অ্যামাউন্ট। এইভাবেই আমরা প্রবলেমগুলো সলিউশন করব। ঠিক আছে, নাও আমি নেক্সট প্রবলেম নিচ্ছি। আমি এবার বইয়েরই কোশ্চেন নিচ্ছি যে আমরা কোশ্চেনগুলো কিভাবে সলিউশন করব। তোমরা বলবে স্যার আপনি তো এইগুলো সহজ সহজ কোশ্চেন পেলেন করে দিলেন, বাট বইয়ের কোশ্চেনগুলো আপনি করে দেখান। কিন্তু আমি দেখি বইয়েরই কোশ্চেন নিচ্ছি, বইয়ের কোশ্চেনগুলো দেখো সুবিধাসে যে চক্রবৃদ্ধি সুদ সরস্বতী যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কম সময়ের মধ্যে করে দেখাচ্ছি। দেখো আমরা কিভাবে সলিউশন করব। আমি সুবিদ দাসের যে বইয়ের যে চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেনগুলো আছে চক্রবৃদ্ধি সুদের প্রথমে কোশ্চেনটা নিয়েছি। প্রথমে কোশ্চেনটা আছে কি বই বলছে রবীন্দ্র বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি হারে, মানে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। সুদে মূলে মানে সুদ আর আসল, দ্যাট মিন্স অ্যামাউন্ট খুঁজেছে এখানে। তাহলে কি করবে যে রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছর সুদে মূলে কত টাকা। তাহলে আমি প্রথমে কে পয়েন্ট কি আমি দেখবো যে কোশ্চেনটা ক বছরের প্রবলেম। তো আমি কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছি যে কোশ্চেনটা আমার পড়ে 3 বছরের প্রবলেম। তাই যে 3 বছরের কোশ্চেন হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে ইয়াতে রাখতে হবে যে 8টা গোল বা 8টা আমার বক্স হবে। বাট আমি তো অতটা গোল করবো না, আমি এখানে সেটাকে শর্টে করবো। দেখো কম টাইমে তা আমি গোলটা দিচ্ছি না, মনে করো আমি দেখলাম যে এটা হচ্ছে আসল, প্রথমে গোলটা মনে করো আসল। এবার দাড়ি দিয়ে দেবো, একটা দুটো তিনটা দাড়ি। তাহলে এইটা এখানে কি দেবো পার্সেন্টেজ 10%। তাহলে 18,000 টাকার 10% বলো কত টাকা হবে? 18,000 টাকার 10% মানে 10/100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, শূন্য কাটলে 1800 টাকা হচ্ছে। কত টাকা হচ্ছে দেখো ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করে, কত আসছে 1800 টাকা। তাহলে এখানে হবে 1800 টাকা, 1800 টাকা, এটা হবে 1800 টাকা, এটা হবে আমার 1800 টাকা। এই 1800 টাকার আবার 10%, আবার এখানে কত আসবে 10% আসবে, এখানে আবার 10% আসবে। এই 1800 টাকা আবার 10%। তো 1800 টাকা যদি 10% আমি আনি, তাহলে 1800 যে টাকা এর 10% মানে 10/100, 0 0 0 0 কাটে গেল, তার মানে 180 আসছে। তাহলে 180 180 180, আবার এই 180 আবার 10%, 180 10%, তাহলে 180 গুণিত 10/100, 0 0 0 0 কাটে গেল, তার মানে আসলো 18 টাকা। তার মানে এখানে আমি 18 পেয়ে গেলাম। তাহলে দেখো পুরো আমার যে ছবিটা মোটামুটি কোশ্চেনটা সলিউশনই হয়েছে বলতে পারো। এটা আমার 3বার লেখার কোনো দরকার নাই, একবার লিখলেই হয়। এটা আমি 3বার তো এখন তাও অতটা শর্টে করি নাই কোশ্চেনটা, এখন আমি বেসিকটাই বুঝে যাচ্ছি। দেখো 3 বছরের কোশ্চেন, তাহলে আমি কি করব যে 1800 যে মানটা হলো 3বার লিখে দেব। তাহলে 1800 সাথে 3বার গুণ করে দাও বা যোগ করো, আর গুণ করে একই জিনিস 3 8 54 মানে হচ্ছে আমার 5400 টাকা আমার হলো। যদি কোশ্চেনে আমাকে এখানে বলতো যে সরল সুদ কত টাকা, তাহলে আমি বলে দিতাম 5400 টাকা। এবার এটা 3 8 কত হবে 54 হবে, 3 8 54 হবে, কারণ 3 8 180 এর সাথে আবার 3 গুণ করতে হবে, 3 8 54 মানে হচ্ছে 540। আর এই যে 18 টাকা সব যোগ করে দাও, কারণ আমার এখান থেকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে এখান থেকে চক্রবৃদ্ধি সুদ নয় সুদ আসল। সুদে মূলে সুদ আসল মানে সুদ আর আসলের যোগফল। সুদে মূলে মানে হচ্ছে অ্যামাউন্ট বার করতে হবে। যদি অ্যামাউন্ট বার করতে হয় আমি কি বলছি, যতগুলো মান থাকবে পুরো যতগুলো 8টা মান থাকবে সেই মানগুলো সব অ্যাড করে দেব। তাহলে কি করব, সবগুলো অ্যাড করলে প্রথমে আমার অ্যামাউন্ট 18,000 টাকা, 18,000 টাকা আমার আসল, তার সুদ পেলাম সরল সুদ 5400 টাকা পেলাম। তারপরে আমি এখান থেকে পেলাম 540 আর 18, এটা আমার চক্রবৃদ্ধি সুদ পার্সেন্ট। এখানে কত আসবে, এখানে 8 এলো, আর 4 একে 5, 5 4 এ 9, এখানে 8 5 13, 3 হাতে 1 2, 1 8 একে 2। তাহলে আমার এখানে आंसर কত হলো 23900, 23900, এখানে 8 আসবে 23958 টাকা, 23958 টাকা। দেখো আমি কোশ্চেনটা অনেক সহজেই শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারছি। কোশ্চেনটা যদি তোমরা কি জানো, এর যদি ফর্মুলা দেখো তা কি করতে হবে, অ্যামাউন্ট বার করতে 3 * 1 + r/100 n, ওই যে ফর্মুলা আছে সেই সূত্রে লাগাতে হবে। বাট ওটা থেকে অনেক সহজ এই মেথডটা এখন একটু প্রথম একটু বড় লাগবে,
এখন প্রথম কারণ, বাট তুমি যখন এটা প্র্যাকটিস করবে না তখন এটা কোনো ব্যাপারই হবে না। তুমি কি মনে মনে ভাববে যে 18,000 টাকার 10% তার মানে হচ্ছে 1800 টাকা, তাহলে 3 8 54 টাকা। তোমার এটা সহজে হিসাব দিয়েছে, মুখে মুখে হয়ে যাবে। এই যে হিসাবগুলো, পরের হিসাবগুলো যেগুলো রেখে 540 একটা 0 তুমি মুখে মুখে হিসাবগুলো করতে পারবে। এই যে হিসাবটা এখন যেটা আমি লিখে করছি, কারণ যে কোনো প্রসেস যখন প্রথমে শিখবে তখন একটু মনে হবে যে আমার বড় লাগছে, বাট এই কোশ্চেনটা আমার একবারই ইজি প্রসেস, আর এই প্রতিটা কোশ্চেনই করা যাবে। যে কোনো কোশ্চেন তুমি এই মেথডে করতে পারবে। কি বলছে কোশ্চেনটা দেখো, বলছে সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, সুদ কি বলছে 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকা 9 মাসের সুদ কত টাকা? দেখো এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করব। সুদটা কত মাস অন্তর দেওয়া আছে বলবো? সুদ হচ্ছে আমার 3 মাস অন্তর। তাহলে যদি একটা বছরে ক মাস হয়? বছরে যদি 12 মাস হয় তাহলে কটা পর্ব হবে? যদি 3 মাস অন্তর অন্তর দাও তাহলে 3 4 12 মানে 4টা পর্ব আছে সুদের। সুদের কটা পর্ব আছে? 4টা পর্ব। তাহলে এখানে আমরা বুঝতে হবে যে সুদটা কটা পর্ব আছে। তাহলে 3 মাস অন্তর অন্তর দিলে 9 মাসে কত 9 মাসে যদি সুদ দাও তো এই মাসটাকে আমাকে বছরের মতো করে ট্রান্সফার করতে হবে। তাহলে কটা পর্ব হলো বলো? 3টে। তার মানে 3 মাস অন্তর 3 তারিখা 9, তার মানে এই যে মাসটাকে আমি 3 দিয়ে ভাগ করে দেব। আর 3টা পর্ব তার আমার 3 মাসে একটা বছরের কাজ করছে। অ্যাকচুয়ালি জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে কোশ্চেনটা সলিউশন করা যদি পর্ব দেওয়া থাকে তখন আমি কি এই যে মানে অন্তর 3 মাস অন্তর বা 4 মাস অন্তর বা 6 মাস অন্তর যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো তুমি সলিউশন কিভাবে করবে? মনে করো যে দেওয়া থাকবে ক মাস অন্তর বলো? 3 মাস অন্তর। টোটাল ক মাস? 9 মাস। যদি 3 মাস অন্তর মানে 3 মাসটাই মনে করছি বছর, তাহলে 9 মাসে কটা বছর হবে? ধরো 3 তারিখে 9 মানে 3 বছর। এখানে আমার 3 বছরের এটা কাজ করবে। মানে আমি ধরে নেব এটাকে। প্রথমত আমি এটাকে বছরে ট্রান্সফার করে দেব। তার মানে এটা ফর 3 ইয়ার্স প্রবলেমে ট্রান্সফার হয়ে যাবে। আগের মতন হয়ে যাবে কোশ্চেন। আমি দেখেই বুঝতে পারবো যে 3 মাস অন্তর অন্তর দিচ্ছে আর 9 মাসের সুদ কত টাকা? তার মানে নিশ্চয়ই 3 তারিখে 9 মানে 3 বছর। তাহলে আমার এখান থেকে 3 বছরটা পেয়ে যাব। তার মানে আমি বুঝতে পারবো যে কোশ্চেনটা আমার কোন সূত্রে লাগবে? 2 বছরেরটা লাগবে না। 3 বছরের যে কোশ্চেনের সূত্র, 3 বছরের যে সূত্র ফর 3 ইয়ার প্রবলেম, সেই 3 ইয়ার্সের প্রবলেম সূত্রে লাগবে। এবার আমি কি দেখব যে পর্ব কটা? যে 3 মাস অন্তর অন্তর দেই সুদ, তাহলে 12 মাসে কটা পর্ব? 4টে পর্ব। যেটা পর্ব হবে সেটাকে সুদের যে হার থাকবে এইটাকেও কিন্তু আমাকে ভাগ করতে হবে। রেট আছে 20%, বাট রেটটা আমার 3 মাস অন্তর যদি পর্ব দেওয়া আছে তাহলে টোটাল 4টা পর্ব, তো 4 দিয়ে আমাকে সুদের হারটাকেও ভাগ করে দিতে হবে। তাহলে 4 5 এ 20, তার মানে এখানে হলো 5%। তাহলে এখন আমার কোশ্চেনটা দেখো, আমি কি করলাম? এটাকে ট্রান্সফার করে নিলাম। কিসে ট্রান্সফার করে নিলাম? যে টাইম আমার এখান থেকে আমার সময় কত হলো? 3 ইয়ার্স। আর এখানে আমার রেট অফ ইন্টারেস্ট সুদের হারটা আমি পেয়ে গেলাম 5%। এই এতটা যদি বুঝতে পারিস কোশ্চেনটা তাহলে তোমরা কোশ্চেনটা সলিউশন করতে পারবে। তার মানে কোশ্চেনটা যে আমার অন্তর দিয়েছিল 3 মাস অন্তর অন্তর, আর যে সুদের যে পর্ব দিয়েছিল আমার এই 3 মাস অন্তর অন্তর মানে সুদের পর্ব 4টা। তাহলে আমি যে 20% যে সুদের হার 8টা ছিল আমি 4 দিয়ে ভাগ করলাম, তো 4 দিয়ে ভাগ করলে 5% চলে গেল। আর আমার যে 9 মাসের সুদ বলেছে 9 মাস, তাহলে 3 মাসের করে দিলে 3 তারিখ কেন হয়? তাহলে 3টা বছরের কাজ করছে এখানে। তাহলে আমি এটাকে টাইমটাকে এখন 3 বছর ধরে নিলাম আর সুদের হারটাকে 5% ট্রান্সফার করে দিলাম। বাট আসল আমার কি বলেছে? আসল যে টাকাটা থাকবে, আসল টাকা এটা, আসলকে কোনো চেঞ্জ হবে না। আমার কি চেঞ্জ হবে? সুদের হারটা আর টাইমটা, সময়টা, এই দুটোকে চেঞ্জ করে নেব। আমার কোশ্চেনটা সলিউশন করার মতো পজিশন চলে এসেছে যে 3 বছরের 5% সুদের হার। তাহলে 3 বছরের যে প্রবলেম সেগুলো সলিউশন করার জন্য আমাকে 8টা বক্স করতে হয়। তাহলে আমি এখানে বক্স তো করছি না, আমি প্রথমত এখানে উপরে কি লিখেছিলাম যে আমি আসলটা লিখছিলাম। এবার 5% হারে 5% 3 বছরের জন্য 5% তাহলে 3টা দাঁড়িয়ে দাও। তাহলে 5% তাহলে কত টাকা হলো? এখানে 5% 16,000 টাকা। দেখো 16,000 টাকার 5%, 16,000 টাকার 5% মানে 5/100, 5 দশমিক দুটো কাটবো, 5 16 80, তার মানে কত হলো? 800 টাকা। তার মানে এখানে 800 বসালাম, এখানেও 800, এখানেও 800, এতবার 3 লেখার দরকার নাই। 3 বার মানে আসবে, তাহলে 3 8 24 মানে 2400 টাকা এম। এটা আমার সরল সূত্রে চলে গেল। যদি আমাকে কোশ্চেনে সরল সূত্র বলতো তাহলে আমি এটাই অ্যানসার করতাম, বাট আমাকে সরল সূত্র বলেনি, আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ। কারণ যখনই কোশ্চেনে আমার 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বা 4 মাস অন্তর দেওয়া যাবে তার মানে কোশ্চেনে বলা আছে চক্রবৃদ্ধি সুদ বার করতে, সরল সুদ বার করতে বলেনি। তাহলে এবার কি করব? যে এই 800 টাকা 5% আবার বার করব। তাহলে 800 এর 5% মানে 5/100, শূন্য শূন্য কাটে গেল। তাহলে 5 হাতে 40 মানে 40, তো 40টাও 3 বার আসবে। 3 বার আর লিখছি না, এখানে 40 কেও 3 বার লিখবো। তাহলে 3 4 12 120 আসবে। আবার কি আসবে? আর একবার ওই যে 40 পেয়ে 40 এর
আসবে কত, মানে তাও লিখে দিচ্ছি, এখন তো বুঝতে পারবে না। তাহলে 40, এখান থেকে আরেকবার 40 আসবে, এখান থেকে 40 আসবে, এইটার থেকে একটা মান আসবে, এই 40 এর 5%, তাহলে 40 গুণিত 5 এর 100, তাহলে শূন্য শূন্য কেটে দিলাম, 4 5 20, 20/10 মানে শূন্য শূন্য কেটে 2 টাকা আসছে, 2 আসছে। তাহলে দেখো আমার সমস্ত মান বার হয়ে গেছে, সব যোগ করে দাও, কারণ আমার আসল, এই যে আসলটা বাদে নিচের যে 7টা ঘরে যে মান থাকে সেই 7টা মান যোগ করে দিলে আমার চক্রবৃদ্ধি সুদ, এই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। তাহলে আমার এখানে 2 এসেছে, তার এখানে 120, 2400 120 আর 2 যোগ করে দেবো, তাহলে 2 2 5 2 মানে 2522 টাকা দেখা যায় আমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো কোশ্চেনটা সলিউশন করতে তুমি ভাবছো যে স্যার অনেকটা সময় আছে, অনেক ডাটা আছে, বাট এতটা কিছু সময় লাগবে না। আমি কথা দিচ্ছি, তোমরা যখন এই কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, আরো অনেক কোশ্চেন এই ধরনের করবে, তো তখন দেখবে এই কোশ্চেনগুলো তোমার একবারে ইজি লাগবে, যে একবারে কম সময়ের মধ্যে খুব মানে প্রায় ধরো 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটের আগেই তুমি এই কোশ্চেনগুলো সলিউশন করে দিতে পারবে, এত বড় বড় কোশ্চেনগুলো। বাট এগুলো যদি সূত্রে করতে, সূত্রে যে আমাদের যে বেসিক মেথড, তাহলে বেসিক মেথডে কিন্তু অনেক সময় লাগে কোশ্চেন সলিউশন করতে, কিন্তু আমি ওটাই না করে এই মেথডেই করব। আমার কোশ্চেনটা এটাকে বলা ট্রি মেথড, ট্রি মেথডের কোশ্চেনগুলো অনেক সহজেই করা যাবে, আর সমস্ত কোশ্চেনের অ্যানসার বার করতে পারবে। দেখো এটার অ্যানসার লাইনগুলো আমার কি 2522 টাকা। আশা করি তোমরা আমার এই যে কোশ্চেনগুলো বুঝতে পারছো। আর আমি আজকে আর বেশি কিছু কোশ্চেন নিচ্ছি না, তার কারণ পরের নেক্সট ভিডিওতে আমি সুবির দাসের যে বইটা আছে পুরো মোটামুটি 10 থেকে 15টা কোশ্চেন নেক্সট ভিডিওতে সলিউশন করে দেবো, তাহলে চ্যাপ্টার সম্বন্ধে তোমাদের ডিটেইলসে ক্লিয়ার হয়ে যাবে। তার কারণটা আমি এখানেই সমাপ্ত করছি। তার কারণ একটাই যে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। আমার যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।